আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে যে বিষয়টি আমি মূলত দেখাবো সেটি হচ্ছে তোমাদের এসএসসি এক্সামের, অর্থাৎ তোমরা যারা 26 সালে এবং যারা 27 সালে পরীক্ষা দেবে এবং এখন যা তোমরা 26 সালের পরীক্ষা দেবে, তো সবকিছু মিলিয়ে হচ্ছে নবম, দশম এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে রয়েছো, তো সমস্ত শ্রেণীর জন্যই মূলত এনসিটিভি কর্তৃক একটি প্রশ্ন প্যাটার্ন প্রণয়ন করা হয়েছে। তো সেই প্রশ্ন প্যাটার্নেই মূলত আমি দেখাবো তোমাদের ইংরেজি প্রথম পত্রের কোন কোন বিষয় এবং কোন কোন ইউনিট পড়তে হবে এবং একই সাথে কোন কোন আইটেমে কত নম্বর থাকবে। তো এই সমস্ত বিষয় ভিডিওতে দেখানো হবে। সো তাহলে চলো দেখে নিই আমরা আজকে তোমাদের কোন কোন বিষয়টি পড়তে হবে। এটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। তো ইতিমধ্যে আমি ইংলিশ সেকেন্ড পেপারের একটি ভিডিও আপলোড দিয়েছি, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও প্রশ্ন প্যাটার্নটি দেখে নিতে পারবে। তো বলা হচ্ছে 1 নম্বরে তোমাদের ইউনিট 1 সেন্স অফ সেলফ। তো এই ইউনিটের যে লেসনগুলো পড়তে হবে সেটির মধ্যে রয়েছে লেসন 1 মিস্টার মহতি বাই রাহাত আবির এবং লেসন 3 ওমি ও লাইফ একটি কবিতা। সো এরপরে তোমাদের ইউনিট 2 এর মধ্যে ক্লাইমেট চেঞ্জ। তো এখান থেকে যে লেসনটি পড়তে হবে সেটি হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার। তো এটিরও ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। এরপর হচ্ছে লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন, এটির ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া আছে। সো এরপর হচ্ছে লেসন 3। তো লেসন 3 ম্যানস অ্যান্ড ক্লাইমেট, তো এইটিরও ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও ভিডিওগুলো করে নিতে পারবে। সো এরপর হচ্ছে লেসন 4 হুইল অফ সাইক্লোন। এরপর হচ্ছে লেসন 5 আ ফ্রেন্ড অফ দ্য আর্থ। সো এরপরে তোমাদের ইউনিট 3 তে যেটি রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট টাইমস। তো ফার্স্ট টাইমের মধ্যে যে লেসনগুলো সেটি হচ্ছে লেসন 1 হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম, লেসন 2 রিডিং রিয়েলি হেল্পস, এবং লেসন 3 চেঞ্জ ইন ফার্স্ট টাইম। এরপরে হচ্ছে লেসন 4 চেঞ্জ ইন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এরপর হচ্ছে লেসন 5 ফার্স্ট টাইমস ভ্যারি। সো এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের ইউনিট ওয়াইজ পড়তে হবে। সো এরপরে হচ্ছে তোমাদের ইউনিট 6 আওয়ার নেইবার্স। তো ইউনিট 6 এর মধ্যে যে লেসনগুলো পড়তে হবে, 1 নম্বর লেসন নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট, এই শিরোনামের লেসনটি পড়তে হবে। এর পরবর্তীতে লেসন 2 শ্রীলঙ্কা দ্য ফল অফ দ্য ইন্ডিয়ান ওশান, এই লেসনটি, এবং এরপর হচ্ছে লেসন 3 দ্য মালদ্বীপস, লেসন 4 ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি। এরপর হচ্ছে লেসন 5 ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। তো এই লেসনগুলো তোমাদের ইউনিট 6 অর্থাৎ আওয়ার নেইবার্স এখান থেকে পড়তে হবে। সো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবে, কারণ লাইক দিলে আমার পরিশ্রম সার্থক হবে। সো এরপরে হচ্ছে ইউনিট 10 ড্রিমস। তো এই অধ্যায়ের যে লেসনগুলো পড়তে হবে তার মধ্যে রয়েছে লেসন 1 এর আই হ্যাভ আ ড্রিম, লেসন 2 হোয়াট আই ড্রিম টু বি, এবং লেসন 3 দে হ্যাড ড্রিমস পার্ট 1, লেসন 4 দে হ্যাড ড্রিমস পার্ট 2। এরপরে হচ্ছে ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, মানে তোমাদের ইংরেজি সাহিত্য পড়তে হবে এই 11 অধ্যায়ে। এই অধ্যায়ের মধ্যে যে লেসনগুলো পড়তে হবে সেটি হচ্ছে লেসন 1 এর বুকস, এবং লেসন 2 টু মাদার্স রিমেম্বার্ড, এরপর হচ্ছে লেসন 3 দ্য স্যান্ডস অফ ডি, এরপর লেসন 4 টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এরপর লেসন 5 হচ্ছে স্টপিং বাই উডস ওয়ানা শোয়িং। সো এরপর হচ্ছে লেসন 6 দ্য পার্পল জার পার্ট 1, লেসন 7 দ্য পার্পল জার 2, লেসন 8 দ্য পার্পল জার 3। এরপর হচ্ছে লেসন 9 এ আ ফাউন্ট অফ ফ্লেশ, এরপর হচ্ছে লেসন 10 দ্য 3 ক্যাসকেডস। তো এরপর হচ্ছে লেসন 11 দ্য ট্রায়াল। সো এরপর হচ্ছে ইউনিট 13 তো লনলিনেস, এই শিরোনামে যে লেসনগুলো পড়তে হবে তার মধ্যে 1 নম্বর লেসন হচ্ছে হোয়াট ইজ লনলিনেস, এরপর হচ্ছে লেসন 2 সলিটিউড, এরপর হচ্ছে লেসন 3 দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এরপর হচ্ছে ইউনিট 16 এ বলা হচ্ছে গ্রাফিটি। তো এর পরবর্তীতে তোমাদের আনসিন যে প্যাসেজগুলোর মধ্যে যে আইটেমগুলো থাকবে তার মধ্যে হচ্ছে 1 নম্বর ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ। এর রাইটিং পার্টের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে কমপ্লিটিং স্টোরি, ডেসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্ট, এবং রাইটিং ডায়ালগ। এরপর হচ্ছে তোমাদের রাইটিং ইমেলস অর লেটার। সো এবার আমরা দেখে নেব তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বর বন্টন। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের নম্বর বন্টন, মানে পার্ট 1। তো এটা মতো রিডিং
পার্ট, সো রিডিং পার্টে তোমাদের নম্বর থাকবে 70। তো রিডিং পার্টে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। তো একটি হচ্ছে সিন কম্প্রিহেনশন এবং অপরটি হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। সো সিন বলতে তোমাদের বইয়ের প্যাসেজ থেকে থাকবে এবং আনসিন বলতে তোমাদের বইয়ের প্যাসেজের বাইরে থাকবে। সো সিন কম্প্রিহেনশনের মধ্যে যেটি থাকবে, তো 1 নম্বর থাকবে হচ্ছে তোমাদের এমসিকিউ, যেখানে 7টি এমসিকিউ থাকবে এবং যার নম্বর থাকবে 7। এর পরবর্তীতে সিন কম্প্রিহেনশনের মধ্যে থাকবে আনসারিং কোয়েশ্চেন 5টি, যার নম্বর থাকবে 10। এর পরবর্তীতে গ্যাপ ফিলিং থাকবে 5টি, যার নম্বর থাকবে 5। তো এই হচ্ছে তোমাদের সিন কম্প্রিহেনশন থেকে, অর্থাৎ এই 3টি আইটেম মূলত থাকবে। সো এর পরবর্তীতে আনসিন প্যাসেজ থেকে মূলত তোমাদের এই 2টা আইটেম থাকবে। তো 2টার মধ্যে প্রথম আইটেম হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, যার 5 নম্বর থাকবে 5টির জন্য, এবং পরবর্তীতে রাইটিং সামারি 1টি লিখতে বলা হবে, যার নম্বর থাকবে 10। সো এর পরবর্তীতে ম্যাচিং থাকবে, যার নম্বর থাকবে 5টি থাকবে, এবং এর পরবর্তীতে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স থাকবে, যার নম্বর থাকবে 8টি থাকবে। এর পরবর্তীতে আনসার কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস, তোমাদের কবিতা 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন উত্তর করতে হবে, যার নম্বর থাকবে 10। এবং পরবর্তীতে আরো একটি স্টোরি বা গল্প থাকবে, যেখানে 8টি থেকে 5টি প্রশ্ন উত্তর করতে হবে, যার নম্বর থাকবে 10। সো এর পরবর্তীতে তোমাদের রাইটিং পার্ট, অর্থাৎ এখানে মূলত তোমাদের 30 নম্বর দেওয়া হবে। তো রাইটিং পার্টের মধ্যে ফার্স্টে থাকবে কমপ্লিটিং স্টোরি, যার নম্বর থাকবে 15, এবং রাইটিং ডায়লগ, অর্থাৎ একটি ডায়লগ লিখতে বলা হবে, যার নম্বর থাকবে 15। সো এই হচ্ছে তোমাদের টোটাল 100 মার্ক। এই হচ্ছে তোমাদের মূলত মার্কস ডিস্ট্রিবিউশন। তো এই সমস্ত বিষয়ের ভিডিও, অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট ভিত্তিক লেসনগুলোর ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে এবং প্রতিনিয়তই হচ্ছে। তোমরা চাইলে ইউটিউবে গিয়ে সরাসরি প্লেলিস্ট চেক করার মাধ্যমে ভিডিওগুলো করে নিতে পারবে। সো ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।